হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে নিয়ে আসলাম আন্ডারস্ট্যান্ডিং কোয়াড্রিল্যাটারাল অষ্টম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টার ম্যাথমেটিক্সের। সেই চ্যাপ্টারে আমরা কয়েকটি ক্লাস দিয়েছিলাম, তোমরা দেখতে পেয়েছো। আজকে আমরা আন্ডারস্ট্যান্ডিং কোয়াড্রিল্যাটারাল পরবর্তী অংশগুলি আজকে আমরা সলিউশন করব, যেটা আমরা 3.1 এক্সারসাইজটি আমরা আগেই সলিউশন করেছি, 3.2 সলিউশন করেছি এবং কিছু এক্সাম্পল আমরা দিয়েছি। এক্সাম্পল যে কোশ্চেনগুলি আছে সেই এক্সাম্পলের কোশ্চেনগুলি তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা দেখতে পেয়েছো ভিডিওগুলি। তোমরা আগের ভিডিওতে তোমরা দেখে নেবে, ক্লাস 8-এর প্লেলিস্টে গিয়ে তোমরা সবগুলি ভিডিও একসাথে পেয়ে যাবে। তোমরা সিরিয়াল বাই একটি একটি করে তোমরা দেখতে পারবে, বিভিন্ন প্রপার্টিসগুলি আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা 3.3 যে এক্সারসাইজটি আছে সেই 3.3 এক্সারসাইজের আমরা 3 নম্বর থেকে যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আমরা সলিউশন করব। 1 নম্বর এবং 2 নম্বর কোশ্চেনগুলি আমরা আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম সলিউশন করে। এখন আজকে আমরা 3.3 এক্সারসাইজের যে 3 নম্বর যে কোশ্চেনটি আছে সেই 3 নম্বর কোশ্চেন থেকে আমরা আজকে সলিউশন শুরু করব। তোমাদের অ্যামগণিত চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। চলো শুরু করতে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে, খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এটা থেকে কিন্তু প্রত্যেক বছরে কিন্তু পরীক্ষাতে আমাদের কোশ্চেন থাকে। তাই তোমাদের কিন্তু আজকে খুব ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন আমরা সলিউশন করতে যাচ্ছি। আমাদের এখানে প্রথমেই 3 নম্বর যে কোশ্চেনটি দেওয়া হয়েছে, ক্যান এ কোয়াড্রিল্যাটারাল ABCD can be parallelogram if angle D plus angle V equal to 180 degree, AB equal to DC equal to 8 semi, AD equal to 4 semi and BC equal to 4.4 semi, angle A equal to 70 degree and angle C equal to 65 degree. এটা যে তিনটা অঙ্ক দেওয়া আছে সেই তিনটা অঙ্ক এটা কি প্যারালোগ্রাম হবে কি না। তো আমরা প্রথমে যদি আমি একটা প্যারালোগ্রাম ড্র করে নিই, একটা রাফ প্যারালোগ্রাম আমি ড্র করে নিলাম, একটা রাফ প্যারালোগ্রাম। এটা যদি একটা প্যারালোগ্রাম হয়ে থাকে ABCD, ABCD। এখন ABCD, এখন প্রথমে 1 নম্বর যে কোশ্চেনটি বলা হয়েছে অ্যাঙ্গেল D প্লাস অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল D আর B এর সাম করলে 180 হবে, অ্যাঙ্গেল B এবং অ্যাঙ্গেল D। অ্যাঙ্গেল B আর অ্যাঙ্গেল D আমাদের অপোজিট অ্যাঙ্গেলগুলি ইকুয়াল থাকে। অপোজিট অ্যাঙ্গেলগুলি ইকুয়াল থাকে এবং অপোজিট অ্যাঙ্গেলগুলির সাম 180 ডিগ্রি হবে, এরকম কোনো প্রপার্টি আমাদের প্যারালোগ্রামে নেই। প্যারালোগ্রামে আমাদের যে প্রপার্টিটা দেওয়া আছে সেটা অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে এখানে অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল বি যেহেতু 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বি আর তাহলে 1 নম্বরটা আমাদের এখানে প্যারালোগ্রাম হবে না। 2 নম্বর কোশ্চেন, AB ইকুয়াল টু ডিসি। এখানে এবি হলো এই সাইডটা, এবি ইকুয়াল টু ডিসি। এবি ইকুয়াল টু ডিসি মিনস আমাদের অপোজিট সাইড ইকুয়াল, অপোজিট প্যারালোগ্রামের অপোজিট সাইড ইকুয়াল থাকে, এটা প্রপার্টির সাথে মিলেছে। এডি ইকুয়াল টু 4 সেমি, এডি ইকুয়াল টু 4 সেমি, বিসি ইকুয়াল টু 4.4 সেমি। হ্যাঁ, এটা কিন্তু এডি আর বিসির অপোজিট সাইড, একটা পেয়ার কিন্তু ইকুয়াল হয়েছে, এটার সাথে এটা ইকুয়াল আছে, কিন্তু এটার সাথে এই যে এডির সাথে এই বিসিটা কিন্তু ইকুয়াল নেই। তাহলে প্যারালোগ্রাম হতে গেলে কী হতে হবে, অপোজিট সাইডগুলি ইকুয়াল থাকতে হবে। এখানে এবির সাথে ডিসি ইকুয়াল থাকতে হবে এবং এডির সাথে বিসি ইকুয়াল থাকতে হবে। যেহেতু এডির সাথে বিসিটা ইকুয়াল নেই, তাহলে 2 নম্বর কোশ্চেনটাও কিন্তু একটা প্যারালোগ্রাম হবে না। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখব, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি। অ্যাঙ্গেল এ 70 ডিগ্রি আর অ্যাঙ্গেল সি 65 ডিগ্রি। এটাও কিন্তু হবে না, কারণ অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল থাকে। এখানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি কিন্তু ইকুয়াল নয়। এখানে অ্যাঙ্গেল এ 70 ডিগ্রি এবং অ্যাঙ্গেল সি 65 ডিগ্রি। এটাও কিন্তু প্যারালোগ্রাম হবে না, কারণ অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হতে হবে। এটাও প্যারালোগ্রাম হচ্ছে না। তাহলে এখানে 3 নম্বরের মধ্যে কোনোটাই কিন্তু আমরা প্যারালোগ্রাম পাচ্ছি না। তারপর 4 নম্বরে বলেছে, ড্র এ রাফ সারফেস অফ এ কোয়াড্রিল্যাটারাল দ্যাট ইজ নট এ প্যারালোগ্রাম বাট হ্যাজ এক্স্যাক্টলি টু অপোজিট অ্যাঙ্গেলস অফ ইকুয়াল মেজার। একটা প্যারালোগ্রাম ড্র করতে হয়েছে, রাফে একটা প্যারালোগ্রাম ড্র করতে বলা হয়েছে যার এক্স্যাক্টলি 2 অপোজিট অ্যাঙ্গেলস অফ ইকুয়াল মেজার, অপোজিট দিকের অ্যাঙ্গেলগুলি ইকুয়াল থাকবে। তাহলে এটা একটা এক্সাম্পল আমি ড্র করতে বলেছে, একটা রাফ সারফেস ড্র করতে বলেছে। আমি একটা রাফ সারফেস ড্র করে নিই। এখানে একটা কাইটের এক্সাম্পল যদি তোমরা দিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে। কাইটের এক্সাম্পল, এ অ্যাঙ্গেল এবং এ অ্যাঙ্গেল ইকুয়াল,
একটা আমি ঠিকভাবে হয়নি এখানে, তোমরা ঠিকভাবে এঁকে নেবে। এটা কাইটের এক্সাম্পল হবে, এটা একটা কাইটের এক্সাম্পল। কাইট আমাদের অপোজিট পেয়ার একটা ইকুয়াল থাকে, অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল থাকে, কিন্তু এটা প্যারালোগ্রাম না। তারপর 5 নাম্বার এখানে দেওয়া হয়েছে the measure of two adjacent angle of a parallelogram are in the ratio 3:2. Find the measure of each of angles of a parallelogram. একটা প্যারালোগ্রামে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের মেজার 3:2, অর্থাৎ সংলগ্ন যে দুটি কোণ দেওয়া আছে, সংলগ্ন কোণ দুটি রেশিও 3:2। লেট টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, আমি ওটা সলিউশন করে দিচ্ছি। লেট two adjacent angle 3x, 2x, যেহেতু রেশিও 3:2 দেওয়া আছে। এখন অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম, প্যারালোগ্রামের অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি। এখন 3x প্লাস 2x ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 5x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু বার করতে গেলে 5 দিয়ে ডিভাইড করতে হবে 180 ডিগ্রিকে। 5 দিয়ে ডিভাইড করলে আনসার আসবে 36। এক্স ইকুয়াল টু 36। এখন আমাদের এখানে কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য মেজার অফ ইচ অ্যাঙ্গেল অফ এ প্যারালোগ্রাম। প্রত্যেকটা অ্যাঙ্গেল কত বার করতে হবে। এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল বার করতে গেলে এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল একটা 3x এর সাথে ইন্টু করতে হবে 36, এবং 2x, 2 এর সাথে 36 ইন্টু করে দিলে আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল মেজার চলে আসবে। এখন অ্যাঙ্গেলগুলি হবে প্রথমে 3x, আমরা প্রথম অ্যাঙ্গেলটা 3x ধরেছিলাম, তাহলে 3x ইকুয়াল টু 3 ইন্টু 36 সমান হবে 108। আরেকটু 2x ইকুয়াল টু 2 ইন্টু 36 সমান 72 ডিগ্রি। এই হলো দুটি অ্যাঙ্গেল, একটা 108 ডিগ্রি এবং আরেকটি হলো 72 ডিগ্রি। নেক্সট আমাদের 6 নম্বর কোশ্চেন, টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল অফ এ প্যারালোগ্রাম আর ইকুয়াল মেজার। দুটি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল এবার ইকুয়াল বলেছে। এখানে 5 নম্বরে বলেছিল দুটি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের রেশিও 3:2, এখন বলেছে দুটি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে আমাদের প্রথম দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল ধরে নিতে হবে। টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল x, দুইটাই x, তাহলে x প্লাস x ইকুয়াল টু 180 ডিগ্রি, 2x ইকুয়াল টু 180 ডিগ্রি, x ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু চলে আসলো 90 ডিগ্রি। এখন আমাকে বলেছে অ্যাঙ্গেলগুলি মেজার করার জন্য, তাহলে অ্যাঙ্গেল কত হবে x ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দুটি x ধরেছিলাম, তাহলে x ইকুয়াল টু কত আসলো 90 ডিগ্রি, তাহলে এখানে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। নেক্সট আমাদের 7 নম্বর কোশ্চেন। 7 নম্বরে দেওয়া আছে দ্য অ্যাডজেসেন্ট ফিগার হোপ। এখানে অ্যাডজেসেন্ট ফিগার হোপ HOPE দেওয়া আছে, এই যে HOPE একটা ফিগার দেওয়া হয়েছে, একটা প্যারালোগ্রাম। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল মেজার x, y and z। x, y and z বার করতে হবে এখান থেকে। স্টেট দ্য প্রপার্টিজ ইউজ টু ফাইন্ড দ্যাম। এই অ্যাঙ্গেলগুলি বার করার জন্য, x, y, z বার করার জন্য আমাদের প্রপার্টি ইউজ করতে হবে। তো এখানে প্রথমে আমরা x বার করার চেষ্টা করব। x বার করার জন্য প্রথমে কিন্তু আমাদের এই যে বাইরের দিকে অ্যাঙ্গেল 70 ডিগ্রি দেওয়া হয়েছে, তাহলে এই ভেতরের দিকের অ্যাঙ্গেলটা আমাদের প্রথমে বার করতে হবে। তো সবটা মিলে একটা লিনিয়ার পেয়ার, তাহলে 180 থেকে যদি আমরা এই 70 ডিগ্রিটা মাইনাস করে দিই, তাহলে কিন্তু এই ভেতরের দিকের অ্যাঙ্গেলটা চলে আসবে। তাহলে ভেতরের দিকের অ্যাঙ্গেলটা ভ্যালুই কিন্তু x হবে, কারণ x এটা অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল একটা প্যারালোগ্রামের। তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল টু 110 ডিগ্রি। এখানে লিখতে হবে অপোজিট অ্যাঙ্গেলস অফ প্যারালোগ্রামস আর ইকুয়াল। অপোজিট অ্যাঙ্গেলস অফ প্যারালোগ্রাম আর ইকুয়াল, এখানে কন্ডিশন কিন্তু লিখতে হবে। তাহলে আমরা প্রথমে x ইকুয়াল টু পেয়ে গেলাম। তারপর
আমরা আমাদের এই যে অ্যাঙ্গেলটি 40 প্লাস জেড এবং এখানে ওয়াই দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা বার করার চেষ্টা করব। এখানে 40 এবং ওয়াই আমরা যদি এখানে যেহেতু এটা একটা প্যারালোগ্রাম হলে এখানে ইএইচ যে লাইনটি দেওয়া আছে এবং এফডি যে লাইনটি দেওয়া আছে, এই দুটো লাইন কিন্তু প্যারালাল। যদি প্যারালাল হয়ে থাকে তাহলে এই 40 অ্যাঙ্গেলের সাথে ওয়াই অ্যাঙ্গেলটা কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল হলে কী হবে? অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 40 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 40 ডিগ্রি। এটা লিখতে হবে অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। নেক্সট এবার জেডের ভ্যালু আমরা বার করব। তাহলে এক্সের ভ্যালু বের করতে পারলাম আমরা 110 ডিগ্রি, ওয়াইয়ের ভ্যালু বার করতে পারলাম আমাদের 40 ডিগ্রি। এখন আমরা জেডের ভ্যালু বার করব। এখানে জেড বার করতে গেলে আমাদের এই যে এক্স এবং এই যে জেড প্লাস 40 এই দুইটা কিন্তু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। তো এই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের দুটি সাম হবে 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস জেড প্লাস 40 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে এক্সের ভ্যালু কত আসলো? এক্সের ভ্যালু আসলো 110 প্লাস জেড প্লাস 140 হবে না, 40 ডিগ্রি হবে, ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে হবে জেড প্লাস 150 ইকুয়াল টু 180। তাহলে জেড ইকুয়াল টু 150 ওই সাইডে গেলে মাইনাস করে দিলে আমাদের হবে 30 ডিগ্রি। তাহলে জেড ইকুয়াল টু চলে আসলো 30 ডিগ্রি। তাহলে জেডের ভ্যালু আমরা বার করতে পারলাম। এই হলো আমাদের 7 নম্বর কোশ্চেন। তো আজকে আমরা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর কোশ্চেনটা আমরা সলিউশন করেছি। আমরা পরবর্তী ক্লাসে বাকি 8 নাম্বার থেকে যে কোশ্চেনগুলি আছে, 8 নাম্বার, 9 নাম্বার, এই কোশ্চেনগুলি আমরা পরবর্তী ক্লাসে আমরা সলিউশন করে দেব। 7 নাম্বার এবং 8 নাম্বার দুটি কোশ্চেন, 8 নাম্বার এবং 9 নাম্বারটা পরবর্তী ক্লাসে করে দেবো। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের এমগণিত চ্যানেলের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে, তোমাদের হেল্পফুল হচ্ছে কি না, তোমরা কতটুকু বুঝতে পারছো সেটা কমেন্টে তোমরা জানাবে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।